আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিশাদুল উস্তাদ। আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের একটা বশীকরণ অলৌকিক মোহিনী বিদ্যা শেখাবো ইনশাআল্লাহ। এই বিদ্যাটা আমার 11 নম্বর যেটা গোপন করা ছিল, আমি বলেছিলাম আগের ভিডিওতে 11টা বিদ্যা আমার কাছে গোপন করা, তার মধ্যে এই বিদ্যাটা 9 নম্বরে আসছে। মোহিনী একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। একটা গাছ আপনাকে তুলতে হবে শনিবার মঙ্গলবারের দিন, একটা গাছ আপনাকে তুলতে হবে। অবশ্যই যারা ভিডিও দেখছে একটা লাইক করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন। যে কোনো ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। সে জ্বলনো চলে টিকতে পারবে না, যতক্ষণ আপনাকে না দেখবে ততক্ষণ তার রেহাই নাই। এমন একটা গাছ আপনাকে বলে দেবো, আর কি করতে হবে, কোন বিদ্যাটা কোন দিনে প্রয়োগ করতে হবে সেটা মন দিয়ে শুনবেন। যারা প্রেমিকা মানে আপনার প্রেমিকা আপনাকে বার্তা দেয় না, এই সব মেয়েদের আপনি একবারে পাগল বানিয়ে নিজের বাড়ির মধ্যে হাজির করতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে হাজির করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বশীকরণ করতে পারবেন। তো যেসব যোগ ভাইরা এরকম মানে ভোগছেন, মানে প্রেমিকা পাত্তা দিচ্ছে না, আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আপনি একটা কাজ করবেন শনিবার মঙ্গলবারের দিন, কিন্তু গাছ তোলার টাইম আর যে কোনো দিন আপনি কাজটা করতে পারবেন, বাট গাছটা তোলার টাইম হলো শনিবার মঙ্গলবার। আপনাকে মরক ফুল যেটা বলে হাতিসুর গাছ, আপনি ইউটিউবে সার্চ করবেন, হাতিসুর গাছটাকে আপনি শনিবার মঙ্গলবারে যাবেন, গিয়ে বলবেন কলিযুগের গাছ এই যুগে জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগাবো বলে একটা ঠোকার দেবে এমন করে। আবার একবার রিপিট করবেন মন্ত্রটা, আবার একবার ঠোকার মারবেন, আবার একবার রিপিট করবেন, আবার একবার ঠোকার মারবেন। 3বার ঠোকার মারার পর আপনি উত্তর দিক খুঁজে নেবেন। কোন দিকে উত্তর দিকটা হচ্ছে, উত্তর দিক খুঁজে নিয়ে নিঃশ্বাসটা একটু হালকা দম করে বন্ধ করে এক টান মেরে উঠে নেবেন। এবার বাড়ি এসে ওটাকে ভালো করে কেটে ওই শিকড়টা এবার আপনাকে একটা জিনিস করতে হবে। এবার মন দিয়ে শুনুন। এইবার আপনাকে একটা দোকান থেকে মধু কিনে আনতে হবে, ডাবার মধু অথবা অরিজিনাল মধু। 50 গ্রাম মধু আপনাকে যেভাবে হোক দোকানে ডাবার মধু আনতে হবে। কাঁচের শিশি থাকতে হবে অবশ্যই, যে কোনো শিশিতে কাজ হবে না, কাঁচের শিশিতে ডাবার মধু অথবা আসল মধু। এইবার আপনাকে 3 মাথা রাস্তায় ওই যে শিকড়টা আপনি তুলেছেন, ওই শিকড়টা আপনার অনেক কাজ করতে পারবেন। সামান্য শিকড় আপনি কেটে নেবেন, বাড়িতে রেখে দেবেন, শিকড়টা খুব কার্যকারী জাগানো শিকড়। এইবার আপনি শিকড়টা 3 মাথা রাস্তায় যাবেন, এক জায়গায় বসার জায়গা হলে বসেন ওখানে। এইবার আপনাকে একটা মন্ত্র পড়তে হবে, আমি বলে দিচ্ছি, খাতায় নোট করবেন, সবাই খাতায় নোট করবেন। বারবার বলছি, ভিডিও আস্তে আস্তে দেখে খাতায় নোট করবেন, আমি স্ক্রিনের মধ্যে দিতে পারবো না এইসব মন্ত্র। আপনারা খাতায় নোট করবেন, দরকার হলে ভিডিও স্লো করে খাতায় নোট করবেন। একটা কথায় বলা ভালো, উস্তাদের মুখ থেকে প্রাপ্ত বিদ্যা লিয়া মানে সেটা হলো বিদ্যা। তো মন্ত্রটা হলো, 3 মাথা রাস্তায় যাবেন, দিয়ে ধরবেন, মোহিনী মোহিনী রাজমোহিনী মাই মোহিনী জানো, 5 দেব 5 দেবীতে ডাক দেও না কেন, রাক্ষস রূপে বৈশ্য বেঠি রাক্ষসের বান্দি পাও, শিরকালী বীরকালী অমুক অমুকের শরীরে লাগিয়া যাও। এইখানে একটা আপনাদের গোপন জিনিস শিখিয়ে দিচ্ছি। এই যে অমুক অমুকের শরীরে লাগিয়ে যাও, তার মায়ের নামও লাগবে না, আপনার নিজের বাপের নামও লাগবে না, শুধু আপনি যাকে বশীকরণ করবেন তার নামটা আগে লাগবে, যেই হোক না কেন। আপনি ছেলে হোক, কোনো মেয়ে করছেন তাহলে মেয়ের নাম আগে, আর কোনো বোন মেয়ে মানুষ যদি তার স্বামীকে করে, ফার্স্টে স্বামীর নাম। যাকেই করেন না কেন এক কথায় তার নামটা আগে লাগবে। যাকেই করবেন তার নামটা ওখানে বসাবেন, যে অমুক, তারপর আপনার নাম বসাবেন, নিজের নাম বসাবেন, অমুকের শরীরে লাগিয়ে যাও। কার দোহাই মা কামরু কামাক্ষার দোহাই। এইটা 21 বার পাঠ করে 21টা হোম, একবার পরে একবার ওই শিকড়ের মধ্যে দম করবেন। 21 বার পরে 21টা দম করে আপনি চলে আসবেন ওখান থেকে। এইবার ওই মধুতে আপনি পুড়ে দেবেন, পুড়ে দিয়ে মুখটিটা মেরে, যেন ওটা আপনি ছাড়া অন্য কেউ যেন না ছড়াইতে পারে। অর্থাৎ আপনি একজন কবিরাজ ভাই, এই কাজটা রোগীকে দেবেন। আপনার বাড়িতে রোগী এসেছে, ওই রোগীকে যখন হাতে দেবেন, রোগীকে বলবেন আপনি ছাড়া আর কেউ ছোঁয়াবেন না, বাঙ্কায় টাঙিয়ে দেবেন। ওই বাঙ্কায় যা মধুরা যখন থাকতে লাগবে ইনশাআল্লাহ 5-6 দিন 7 দিন, এর বেশি যাবে না। এই এত জ্বলুন এই চোটটা সে টিকতে পারবে না, যত দূরেই থাকুক না কেন, পাগলের মতন ছুটে আসবে ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম। সবাইকে এজাজত ও পারমিশন দিলাম, সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আর যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারেন, যারা কিতাব অর্ডার করতে চান এবং কিতাব নিতে চান, সমস্ত রকম বিদ্যার কিতাব পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।